তো গাড়ির ব্রেকটা একটু টাইট দিতে এসেছি, ব্রেকটা খুবই লুজ হয়ে গেছে, পিছনের ব্রেকটা একদমই ধরছে না, আর এত গাড়ি চালানোর পরে তো এখন সেলুনে চলে এসেছি চুল কাটাতে। চুলটা কেটে দে। চুলটা কেটে দে। এর থেকে বড় আর কি হতে পারে, সেলুনে এসে সেলুনের ভাই আমার ব্লগ দেখছি, এর থেকে আর আনন্দের কি হতে পারে। And after hair cutting, this is my final look. এই মালটা কেটে দে না। সো এখন এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে এখন আবার অ্যাকোয়াগার্ড নিয়ে বসতে হবে, অ্যাকোয়াগার্ডগুলো সব ফিল্টার পরিষ্কার করতে হবে। তো শুরু করে দিয়েছি অ্যাকোয়াগার্ডের ফিল্টার পরিষ্কার করা, মারাত্মক নোংরা হয়েছিল ফিল্টারগুলো, তো ফিল্টারগুলো এখন সব পরিষ্কার করবো, করে তারপর স্নান টান করবো। তরকারি পুড়ে যাবে তো। এই অ্যাকোয়াগার্ড ক্লিন করতে করতে এক কাণ্ড হয়েছে, ফিল্টারের মিডিলের ফিল্টারটা একদমই খুলছে না, সে আবার এখন নিয়েই যাচ্ছে ফিল্টার দোকান থেকে খোলাতে। শেষমেশ ফিল্টার সেট আপ পুরো কমপ্লিট, একদম সব কিছু সেট আপ হয়ে গেছে, ঠিকঠাকভাবে জল আসছে। সো এখন আবার টাটা, বিকেলে বেরো। সো এখন এই 6:30টার দিকে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম। তো ফার্স্টে এখন একটু আমি চশমার দোকানে গেছি, আমি যে চশমাটা পরি সেই চশমার নোজ প্যাডগুলো খারাপ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে পুরো, নতুন চশমা। নোজ প্যাডটা আবার চেঞ্জ করালাম দোকানে এসে, যেই দোকান থেকে চশমা বানানো আমার, এই কাপড় সব খুলে আবার নতুন করে নতুন নোজ প্যাড লাগিয়ে দিচ্ছে। তো দেখো নোজ প্যাড লাগানো ফুল কমপ্লিট। তো এবার এখান থেকে এখন চলে এসেছি বাবার সেই এমআরআই রিপোর্ট আর এক্স-রে রিপোর্টটা নিতে, কারণ মঙ্গলবার দিন ডাক্তার দেখানো, তো রিপোর্ট সব নেওয়া কমপ্লিট। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার একটু মোড় সুপার মার্কেটে যাব, ওখানে গিয়ে একটু কিছু কেনাকাটা আছে বাড়ির। ও মোড়ে চলেও এসেছি, তো বেশি কিছু না, বাড়ির জন্য একটু দেখতেই হবে, পাউরুটি কিনবো, আর একটা ওয়াশিং মেশিনে কাচার জন্য যে লিকুইড সোপগুলো হয় না, সেই ওয়াশিং মেশিনের টপ লোড ওয়াশিং মেশিনে সেই লিকুইড সোপ নিতে হবে, তো সেটাই নিলাম। তো আজকের মতন ভ্লগ এইটুকুই, আবার নেক্সট দিন